তো আজকে মতের মিল না হলে কাফের, মতের মিল না হলে তাকে হত্যা করো, মতের মিল না হলে মব জাস্টিস, তাকে পিটিয়ে মেরে ফেলো। এই শাহপরানের মাজারে যে তিনজন পাগলকে যে মেরে ফেললো পিটিয়ে, এটা কি মানুষ না? এটা মানুষ না? তিনজন পাগলকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কোনো জবাব দিতে নাই, কোনো বিচার নাই। 10 দিন লাশ পড়েছিল মর্গে, আমি লোক পাঠিয়ে সেগুলো দাফন করিয়েছি। বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আমাদের আইন সম্পাদকের মাধ্যমে হাইকোর্টে রিট করে এই যে মাজার ভেঙেছে এদেরকে আইনগতভাবে সরকারকে নোটিশ দিয়ে আমরা আইনগতভাবে তাদেরকে আমরা বাধ্য করেছি তারা যেন এই কাজ বন্ধ করে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কখনো আইন হাতে তুলে নিই না। আমরা দেশের আইন শৃঙ্খলাকে শ্রদ্ধা করি, আমরা তাদের মতো জাহেল হতে চাই না, ঠিক কিনা? আল্লাহ রসুল দুনিয়াতে আসছে জাহেলিয়াতকে দমন করার জন্য। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা কোর্টে এই বিষয়ে আমরা রিড করে প্রত্যেকটা মাজার, প্রত্যেকটা দরবারে সেই রিডের কপি আমরা পাঠিয়ে দিয়েছি, যেন সেটার মাধ্যমে থানাকে অবহিত করে, এসপিকে অবহিত করে যেন প্রোটেকশন নেওয়া হয়। আল্লাহর ওলিদের শানে গোস্তাখি, বিয়াদবি যারা করেছে এদের বিচারে এই দেশের জমিনে হবে। এবং এই দেশের রাজনৈতিক দলগুলা এই বিষয়ে আমি দেখেছি, বড় বড় দলগুলা কেউ কথা বলেনি, টু শব্দ উচ্চারণ করেনি, তারাও জাহেলিয়াতের মধ্যে ডুবে গেছে। মানবিকতা নাই, মানবতা নাই তাদের মধ্যে, ঠিক কিনা? কাউকে কথা বলতে দেখিনি। আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাত এবং সমস্ত তরিকতের মানুষ, দরবারের সমস্ত পীর মাশায়েখদের যেন সবার মধ্যে যেন ইত্তেফাক পয়দা করে দেয়, আমিন বলেন। ঝড় তুফান আসবেই, কিন্তু আমাদের ঈমান মজবুত রাখতে হবে, ঠিক কিনা? আপনারা প্রত্যেকেই সচেতন থাকবেন, আপনারা আমাদের সংগঠনগুলোকে মজবুত করবেন।